হ্যালো গাইস, দিস ইজ রাফি আহমেদ। আজকের ভিডিওর টপিক হচ্ছে ইউজার ইনপুট ইন পাইথন। তো আমি আমার পাইথনের ট্যাবটাকে ওপেন করে নিচ্ছি। সো লেটস সি এক্সাম্পল। সাপোজ x ইকুয়াল 20 and y equal 5, then z equal x into y. Finally I print z. I run this code, output 100. সো ওকে, আমি এক্স এর একটা ভ্যালু দিয়েছি এবং ওয়াই এর একটা ভ্যালু দিয়ে মাল্টিপ্লিকেশন করে আউটপুট দেখেছি। কিন্তু ইউজার যদি চায় বারবার ভ্যালু চেঞ্জ করবে, সেক্ষেত্রে ইনপুট ফাংশন ইউজ করতে পারবেন। আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। আমরা যখন যোগ বিয়োগ গুণ ভাগ করি তখন কোডে এসে মানগুলো চেঞ্জ করতে হয়, কিন্তু ইনপুট ফাংশন যখন আমরা ইউজ করব তখন আমাদের ইচ্ছে মতো যে কোনো মান দিতে পারবো। এক্স ইকুয়াল ইনপুট প্রথম বন্ধনী, এখানে আমার যে কোনো একটা মান চাচ্ছে, আমি যদি যে কোনো একটা মান দিই তাহলেই কোডটা ফিনিশড হয়ে যাবে। তো আপনারা কিছুটা বুঝতে পারছেন ইনপুট ফাংশনের কাজটা কি। তো আমি আরও সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। আমি এখানে দেব এক্স ইকুয়াল ইনপুট ইন্টার ফার্স্ট নাম্বার এবং পরে দেব ওয়াই ইকুয়াল ইনপুট ইন্টার সেকেন্ড নাম্বার। আমি কোডটাকে রান করে দিচ্ছি, তাহলে আপনারা সহজভাবে বুঝতে পারবেন। আমি ফার্স্ট নাম্বার 7 দিয়ে দিচ্ছি এবং সেকেন্ড নাম্বার 4 দিয়ে দিচ্ছি। দেখুন কোডটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আবার যোগ করে দেখাবো কিভাবে ইউজারের কাছ থেকে ডাটা বা ইনপুট নিয়ে যোগ করতে হয়। আমি একটা ভেরিয়েবল নিচ্ছি জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই, এর পরবর্তী লাইনে নেব প্রিন্ট জেড। তো রান করে দেখি আউটপুটে আমরা যা দিই না কেন তা যোগ হবে না, তাই একসাথে প্রিন্ট করবে। এখানে 20-30 একসাথে প্রিন্ট করবে, এর কারণ আমি বুঝিয়ে দিচ্ছি। এর কারণ হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপ সাধারণত 3 প্রকার: ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং। এর বাইরে রয়েছে সেট, আরও অন্যান্য রয়েছে। আমি এ বিষয়ে তৃতীয় ক্লাসে বিস্তারিত বলে দিয়েছি, আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন। ইন্টিজার হচ্ছে সাধারণ সংখ্যা 1 2 3 4 5 ইত্যাদি, আর ফ্লোট হচ্ছে দশমিক সংখ্যা 1 ইন্টু 2 2 ইন্টু 2, এবং স্ট্রিং হচ্ছে সাধারণ এ বি সি ডি ইত্যাদি। এখানে কোডটি তার সম্পূর্ণ ডাটা স্ট্রিং হিসেবে নিয়েছে, তাই যোগ না করে একসাথে প্রিন্ট করেছে। এর জন্য আমাদের ইনপুটের আগে ইন্ট বা ফ্লোট টাইপ ডেটা সেট করে দিতে হবে। আমি যদি সাধারণ সংখ্যা নেই তাহলে ইন্ট দেবো, আর যদি দশমিক সংখ্যা নেই তাহলে ফ্লোট দেবো। তাহলে আমি এক্স এবং ওয়াই ভেরিয়েবলে ইনপুটের আগে ইন্ট যুক্ত করব। অবশ্যই মনে রাখতে হবে ইনপুটের আগে মানে ইন্টের পরে এবং লাইনের শেষে প্রথম বন্ধনী যোগ করতে হবে। আমি কোডটাকে রান করে দিয়েছি, এবার কিন্তু ঠিকই 50 প্রিন্ট হয়েছিল। এবার আমরা দশমিক সংখ্যা জাতীয় প্রিন্ট করব, এর জন্য আমাদের ফ্লোট ডেটা টাইপ দিতে হবে। তাহলে দেখুন আমাদের কোড এখন কাজ করতেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। আগামীতে আমরা পাইথনের ক্লাসগুলো শেষ করে আমরা পাইথন দিয়ে বিভিন্ন হ্যাকিং টুল তৈরি করা শিখব। তো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।